সবেমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। সমুদ্র বন্দরে সতর্ক সংকেত। বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে সম্ভবত ঘূর্ণিঝড় রিমাল। 26 ও 27 তারিখ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। এছাড়া আগামী 24 ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সতর্কতা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টি হতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এটি শনিবার দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। এর ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া ঘূর্ণিঝড়ের আঘাতের সময় দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে 10 থেকে 8 ফুট উচ্চতায় প্রবল জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখার জন্য পরামর্শও দিচ্ছে। এদিকে আবহাওয়ার আরেক সতর্ক বার্তায় বলা হয়েছে, বর্তমানে সারা দেশে যে ভ্যাপসা গরমের তীব্রতা রয়েছে সেটা শনিবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে শনিবার রাত থেকেই সম্ভবত ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোতে দমকা বাতাস ও বৃষ্টিপাত শুরু হতে পারে। পরবর্তীতে রবি ও সোমবার দেশের 8 বিভাগের সকল জেলায় প্রবল ঝড় বৃষ্টি, সেই সাথে কোথাও কোথাও ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সতর্কতা: প্রবল ভারী বর্ষণ ও জলোচ্ছ্বাসের কারণে উঁচু ও নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এছাড়া যারা রোদে ধান শুকাচ্ছেন এবং লবণ চাষিরা কক্সবাজার এবং টেকনাফ উপকূলে আছেন, তারা শনিবার সকালের মধ্যেই আপনাদের কাজগুলো গুছিয়ে ফেলুন, না হলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং উপকূলে বেড়িবাঁধগুলো নির্মাণ করে রাখুন। এদিকে সামুদ্রিক আবহাওয়া। বর্তমানে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কেন্দ্রের 50 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 45 কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে 55 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর ওই স্থানে বেশ উত্তাল আছে। এটি উপযুক্ত পরিবেশ পেলে শনিবারের মধ্যে ঘূর্ণিঝড় রিমালে পরিণত হতে পারে এবং এটি রবিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের সুন্দরবন ও ভারতের গঙ্গাসাগরের উপকূল দিয়ে এটি স্থলভাগে আঘাত হানতে পারে। বর্তমানে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তীতে সতর্ক সংকেত বাড়তে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে তাদেরকে 29 তারিখ পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে সতর্ক বার্তায়। এদিকে বাংলাদেশ আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর ভ্যাপসা গরম বিরাজমান থাকতে পারে। তবে পরবর্তী 5 দিনে অর্থাৎ শনিবার বিকেল থেকে পরবর্তী 24 ঘন্টায় দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে অনেক জেলায় প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সাথে রাত ও দিনের তাপমাত্রা সর্বোচ্চ 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।